কি রে নিপা, তোর তো মুড়ি জানতে আনতে আমার চানাচুরি শেষ হয়ে যাবে। চানাচুরি খেতে পারবো না মুড়ি দিয়ে। তুই তো তাড়াতাড়ি খাও, কেন নাস্তা খেতে পারো না? তোকে আমি একটা মরিচ আনতে বলেছিলাম, তুই তো মরিচের বাগান তুলে নিয়ে এসেছিস। এটাই খাও। জাগা কাইরুল, যে পানি গল্পটা তোমাকে বলতে চেয়েছিলাম, গল্পটা হচ্ছে, তুইও থাক, তুইও শুন, তোর শোনার দরকার আছে গল্পটা। ভেরি ইন্টারেস্টিং গল্প, পানি গল্প। এরকম পানি গল্প আমি শিওর তোরা কেউ জীবনেও শুনিস নাই। রূপন্তী আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে দেখছি একটা ভদ্রলোক চিড়িয়াখানায় গিয়েছে। চিড়িয়াখানায় গিয়ে তার হুট করে বান্দর দেখলো। মাংকি দেখে সে পাগল হয়ে গেছে। সে বান্দরকে কবে কবে কি কবে বানানা বানানা 10 টাকাতে কিনে মাংকিকে দিয়েছে। মাংকি তো কি খুশি, মাংকি কাটছে আর কি করে হাসছে, কাটছে আর কি করে হাসছে। এখন লোক তো মনে করছে মাংকি তার কেন হয়ে গেছে। লোক শয়তানি করে বান্দরের কান ধরে তো টাঙিয়েছে। বান্দর তো আরো দিন ধরে হাসছে। লোক তো মনে করছে এবার বান্দরটাকে তার বাড়িতে নিয়ে যাবে। একটু পরে বান্দর জাস্ট হাসিটা বন্ধ করে দিল, করে উঠে লোকের কান বরাবর এমন চাপটা দিয়েছে লোকে কানের পঞ্জাবা দিয়ে ফেলেছে। কি গো কাইরুল, তুমি কি আমার গল্পটা মজা পাও নাই? পানি গল্পটা আসো না কে রে? এ নিপা, তোর কি মজা লাগে নাই? হ্যাঁ, এত মজার গল্প তোদের মনের কোনো হাসি নাই। এই আচ্ছা, আমি আরেকটা ইন্টারেস্টিং গল্প শোনাচ্ছি। আরেকটা ভিডিও, জঙ্গলের বাঘ। এই নিপা, এই কাইরুল, নিপা কি কোনো কারণে প্লাস্টিকের, আচ্ছা প্লাস্টিকের থাকলে থাকো, জাগা তুমি চানাচুর কামড়িস দিয়ে কামড়িয়ে তোমাকে আরেকটা পানি গল্প শুনে। অ্যামাজন জঙ্গল, সেখানে একটা কম করলাম মানুষ এটে এটে যাচ্ছে। হি যে ব্লাইন্ড ম্যান, অন্ধ, চোখে দেখে না, হুট করে হাঁটতে হাঁটতে কিটা হয়েছে। তুমি কি আমার গল্পটা শুনবা না? এ তো ইন্টারেস্টিং গল্প। হ্যাঁ, কিটা হয়েছে? আচ্ছা বুঝেছি, তোমার মনের অবস্থানটা আমি বুঝেছি। কি হয়েছে আপনার? কিছু না। মিথ্যা বলছেন কেন? মিথ্যা কই বলো? ঠিক আছে, আমার দিকে তাকান। আন্টি রিপোর্ট ঠিক আছে তো? রিপোর্ট ঠিক আছে, ঠিক আছে তো। সত্যি কথা বলো, নাহলে আমি কিন্তু নিজে যে রিপোর্ট দেখবো। মার ব্রেন টিউমার আপনি কারোর সাথে শেয়ার করে না, খবরদার মা কানে যেন না যায়, চাপড়া মতো এরা। মার ব্রেন টিউমার গফুর, কিছু কইবেন স্যার? আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে? জি, অভিযোগ আছে। জি, কখন কইতে পারুম না, ডরাইতেছে। তুমি কি খারাপ মানুষ? জি, আপনি খারাপ মানুষ। তোমার কোনো ক্ষতি করছি আমি? যে না, আমার কোনো ক্ষতি করেন নাই। তোমার জায়গা জমি দখল করছি? যে না, আমার জায়গা জমি দখল করেন নাই।
টাকা পয়সা লুটপাট করছি, বুঝলি না? তোমার আসতে যাইতে আমি বকশিস দিই না, বুঝে বকশিস দেন। তাইলে আমি কেমনে খারাপ মানুষ হইলাম? আপনি আমার অনেক কষ্ট দিচ্ছেন, আপনি যে কষ্ট দিচ্ছেন বকশিসের টাকা সেটা শোধ হইব না। কিভাবে? কইলাম না আমি ডরাইতেছি, আমি কইতে পারবো না। এই দেখেন আমার ঠ্যাং কাঁপতেছে ডরে, দেখেন। মা গো মা, এর চেহারা তো দিন দিন ডাকাতের মতো হইতেছে। কিরে তোর কি হয়েছে? কিছু অনেক রাইত হয়েছে, তুই তাহলে চলে যা। আমি যাবো না, আজকে মার কাছে থাকলে। থাকবি মানে? এখানে কোথায় থাকবি? নিচে ঘুমাবো তোমার সাথে। আমি দেখছি। আসছো? ফাইজাল আব্বু, ফাইজাল আব্বু, কিসে কি সমস্যা তোমাদের? হ্যাঁ এইসব কি বসছো তুমি? 3 দিন পর পর আমার অফিসে চলে যাও, ওটা তো আমার কাজের জায়গা তাই না? আমার কাজের জায়গা তোমরা যে আমাকে ডিস্টার্ব করো, আমি কি সেখানে হাওয়া খাই? হ্যাঁ আমার কাজ আছে না, আমাকে ব্যস্ত থাকতে হয়, আমাকে প্রেসারে থাকতে হয়। বলো নাই কখনোই খালি চলে যেতেছো, আমাকে বাইরে ফেলবা? এই কেডা তোমার মারতাছে? হ্যাঁ কিটা করছে আমার জিয়ে? ঠিক কইতাছে এরম ভাই? পারিবারিক শিক্ষা দীক্ষা কিছু পাইছো না? তোমার আব্বা একজন শিক্ষক মানুষ, তোমার মা তো আরো ঠান্ডা সরল সুজা মানুষ। মা কি শুরু করছো, থামো না। আয় তুই চুপ থাক। কোথা শিখছো তুমি এগুলি? হ্যাঁ তোমার বাপ মার কাছ থেকে শিখছো? চুপ, চুপ। তোমার বউকে দাসী বানতে ঠিক কইতাছে? আবার তাক কাইদো। এই আপনার ফুতারে ডেকে জিগানছে আমার জিয়ের দুষ্টা কুনানো? মা হইছে তো, থামো। না এটা আমার জানান দরকার আছে। কে লিগে এরকম ভাবে আমার জিয়ের উপরে রাগ হইব? ঠিক কইতাছে সমানে। তুই আজকে যা গিয়া, কালকে আবার আসিস। আচ্ছা কাইরুল শুনলেই যাত। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছো কেন? আর এগুলো কি পড়ছো? যাও পাল্টা এসো আমার কাছে। তোমার মারছি আমি? আমি আর থাকবো না, আমি চলে যাবো। তোমার মতো মানুষের সাথে থাকা যায় না। আমি অনেক চেষ্টা করছি, অনেক ভাবে চেষ্টা করছি। আমার মতো মানুষ কি? তুমি আমার সাথে অমানুষের মতো ব্যবহার করো। অমানুষের মতো ব্যবহার করি? আমি কি মানুষ? আগে প্রশ্ন করো, আমি কি মানুষ? আমি তো মানুষের পর্যায়ে নাই। তোমরা যা শুরু করছো, 2 দিন পর পর অফিসে চলে যাও, অফিসে চলে যাও। কেন চলে যাও? কি মনে করছো আমি বুঝি না? কিচ্ছু বুঝি না? হ্যাঁ কাকে নিয়ে সন্দেহ করো? নাবিলার সাথে আমার কোনো কিছু? আর আমার যদি তার সাথে কোনো কিছু হয়ে থাকে, তুমি কি আমাকে আটকাইতে পারবা? নাবিলা কেন, যার সাথে আমার সম্পর্ক, তুমি কি আটকাইতে পারবা? পাহারা দিয়ে আটকাইতে পারবা? বলো কিভাবে তুমি নাবিলার সাথে ইয়ে করো, কম্পেয়ার করো নিজেকে? সে কে? সে আমার অফিসের এমপ্লয়ি। আর তুমি কি? তুমি আমার বাচ্চার মা। তুমি কেন তার সাথে কম্পেয়ারে যাও? হ্যাঁ কি শুরু করছো এগুলা? ওইটা তো আমার অফিস। আমার অফিসে আমার মান সম্মান তোমরা কিছু রাখছো? অফিসের এমপ্লয়ির সামনে, আমার পিয়নের সামনে তোমরা যা সার্কাস শুরু করছো মা মেয়ে দুজনে। আমি তোমাদের দেখে হতবাক হয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, এটা কি? তোমার মাথায় কি কিছু নাই? আমি তোমার হাজবেন্ড, হাজবেন্ডের প্রতি তোমার কি ন্যূনতম বিশ্বাস নাই? বিশ্বাস যদি না থাকে সংসার করা যাবে? আজ এত বছর ধরে তুমি আমাকে চিনো, পার্সোনাল লাইফ থেকে তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, এই চিনা। এত বছর সংসার করলাম, এটা কি ভাও?
কোনো বিশ্বাস নাই তোমার? কই, আমি তো কোনো সন্দেহ করি না তোমাকে নিয়ে। একটু বুঝো, বোঝার চেষ্টা করো। তোমরা যা শুরু করছো, মানে আমার বাঁচতে ইচ্ছা করে। আমার মনে কি জানো, আমার মনে হয় সুসাইড করি, আমি বিষ খাই, আমি ফাঁসি দিয়ে ঝুলি, আমি মরে যাই। এই জীবন আমার আর ভাল লাগে না। আমি কার জন্য পরিশ্রমটা করি বলো তুমি? আমি কার জন্য পরিশ্রম করি? অফিসে পরিশ্রম করি, বাসায় রাতের পর রাত জেগে আমি পরিশ্রম করি। কার জন্য? তোমার জন্য, আমাদের জন্য, তাই তো? আমার বাচ্চাটার জন্য। ও সেই তুমি আমার বিশ্বাস করো না, এটা যখন আমি ভাবি না এত খারাপ লাগে। আর তুমি, একটা পুরুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার চরিত্র। তুমি যখন চরিত্রে আঘাত করো যে আমার চরিত্র খারাপ, নিজের কাছে নিজের এত খারাপ লাগে, এত ছোট লাগে, আমার আর ভাল লাগে না, আমার আর ভাল লাগে না। যাও যাও, যেদিকে খুশি যাও, চলে যাও, আমি আর কি করবো? আমার তো কেউ নাই, আমার পৃথিবীতে আমি একা, আমার কেউ নাই। শহীদের কষ্ট কেউ বোঝে না রে, শহীদের কষ্ট কেউ বোঝে না। যাচ্ছি, আমি চেঞ্জ করে আসতেছি। নেন স্যার, পানি নেন। বেশি করে খান, আপনি তো গামতেছেন। স্যার কি হয়েছে স্যার? কন্যা শহীদ স্যারে খারাপ ব্যবহার করছে, খালামার রিপোর্ট খারাপ। কন্যা স্যার, আল্লাহ পাক বিপদ দেয়, বিপদ থেকে উদ্ধার করে। হইতে তো পারে আমারও ছিল আল্লাহ পাক আপনাদের বিপদ থেকে উদ্ধার করলো। চাচা, আপনার এনে থাকা যাবে? থাকবেন আপনি, আমার চকিতে থাকবেন। তাছাড়া আমি নিচে থাকুম, আপনার লগে চকিতে থাকুম না, বেদ ডুবি স্যার, কোনো অসুবিধা হইব না, থাকেন। বাসে জায়গা? বাসায় যাইবেন তো নাকি হারা রাস্তা রাস্তায় ঘুরবেন? আপনার তো বিশ্বাস নাই। না, বাসে জায়গা। কইল না, স্বীকার গেল না, কষ্টের মধ্যে আছে। মানুষের মুখ দেখে বোঝা যায় বুকে কত কষ্ট। হ্যার বুকটা যে ফাইটে যাইতেছে, আমি মুখ দেখে বুঝি নাই, স্বীকার গেল না। আচ্ছা, আমি বুঝলাম পারলাম না, তোরা সব কি এরকম মানে খামোশ খায় একটা জেলখানার এজলাসের মতো অবস্থা? কিতে রে অমু, কিতে হইছে? আমি নর্মাল করে দিচ্ছি বিষয়টা। দুলো ভাই, তুমি যেহেতু বেয়াদবি করেই ফেলেছো, ক্ষমা চাইলে এখনই চেয়ে পেলো, এটাই সুযোগ। তুমি চুপ থাকবা? সরি, আমি ভুল করে ফেলছি। তোমার এভাবে সবার সামনে মাথা ঢুকে চিৎকার করা ঠিক হয়নি। আমি আপনার ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি আমার মার মতো, আপনি আমার মা। আরে জামাই, এইটা কিতা কইতাছো? তুমি তো আমার আরো শর্মিন্দা করতেছো। তোমার কিচ্ছু ভুল হয়েছে না, ভুল তো আমি করছি, বুঝছো নি জামাই? আমি যে ভুল করি কারণ আমি হইলাম মা,
আমার বলদির মৌ, আমি হের সংসারটা, তোমার সংসারটা একটু সুন্দর বাইলে দেখতাম চাই আর কি। এটা আসলে মায়েরার দোষ। মায়েরা সারা জীবন চায় মায়ের সংসারটা নিজের চোখের মতন সুন্দর হোক। আমি চাই একরকম যে আমার মৌ আমার জামাই সামনে একেবারে ফরিল্লাহান থাকবো। এটা সাউন্ডাই তো ভুল। আরে অত বছর সংসার করতেছো তোমরা, আমার মায়ের জামাই যেমনে মায়ের চাইবো আমার মাইয়া হেমনি চলবো, এটাই তো ঠিক। বলো তো আমি, আমার চাওয়াটা ভুল হয়ে গেছে জামাই, আমি বহুত ভুল করে লাইছি। বলদের কাম কাজ আমি করছি, তুমি আমারে ক্ষমা করে দিও। না 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 মা, আপনি প্লিজ আপনি কান্নাকাটি করেন না মা। আপনি আমার খারাপ না মা, আমার কথাটা একটু বুঝে না মা। আমি তো অফিসে তো খুব প্রেশারে থাকি, ওটা তো আমার কাজের জায়গা। ওইখানে আমি এত প্রেশারে ছিলাম মা, আপনার আসার আগে আমি একটু বিরাট একটা ঝামেলায় ছিলাম। এখন আপনারা এমন সময় গেছেন আমি হুটহাট করে আমি জিনিসটা রিসিভ করতে পারি। আমি তো কখনো মুখে ওই গেটআপে কখনো দেখি নেই, আমি জিনিসটা নিতে পারতেছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যে আপনারা আমাকে সন্দেহ করে মানে অফিসে বারবার যান। এইটা আমার কাজের জন্য ডিস্টার্ব, আমার নিজের জন্য ডিস্টার্ব, এটা আমার ইগোতে হিট করেছে। দ্যাটস ওয়াই আমি বাসায় এসে নিজেকে ব্যালেন্স করতে পারি না। প্লিজ মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে বারে জামাই তুমি এই কথা কইয়া তুমি বললাম আমার আরো অপরাধী বানাইতেছো। ঠিক আছে জামাই, তুমি যেই বলে কইবা তোমার বউ এইসব পোশাক আশাক কিনবো, এইটা মনে করো যে তোমার হরির এক ধরনের পাগলামি, বুঝছো? কইলাম না পৃথিবীর বেক মা ওই তার মাইয়ার লিগা পাগল হয়ে যায় আর কি। কিতা করবা, আমার ভুল। আমি তোমারে ওইরকম চিল্লায় নানান তান কইছি, বিয়ে নুনছে, হেটা আমার ভুল। তুমি কিছু মনে রাখো না আব্বা, তুমি যাওছে এখন আমার আর শর্মিন্দা বানায় না। মা বলেন ক্ষমা করে দিচ্ছেন আমাকে। আল্লাহ কিতা কও, তুমি আমার একটা ফুতের মতো না, তুমি তো আমার একটা ফুত। হ্যাঁ এটা কিতা কও? সরি মা। তোমরা সুখে দুঃখে তো আমি বাচ্চা থাকি, আমার কি নিজের সুখ দুঃখ বলছে আর কিছু আছে? এই যে একটা নিফা, এই যে একটা বলদা নবাব, এই যে মৌ, এই যে তুমি ফাইজা, তোমরাই তো আমার জীবন। আমার কি আর জীবনের বাকি কিছু আসেনি? ভুল করে লাই বুঝি না, এটাই আর কি সমস্যা। তুমি আমারে লাভ সে